গেল ১৫ বছরে ভারতের সকল অমীমাংসিত ইস্যুর সমাধান করা হলেও বাংলাদেশের উদ্বেগকে গুরুত্ব দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দুদেশের সম্পর্কের যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে অচিরেই তা কেটে যাবে বলে প্রত্যাশা করেন তৌহিদ হাসান। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বাংলাদেশ ভারতের সম্পর্ক, প্রত্যাশা ও প্রতিবন্ধকতা নিয়ে সেমিনারের আয়োজন করে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স। এতে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ নিয়ে ভারতের নেতিবাচক মনোভাব তুলে ধরেন। বলেন, এদেশে একটি দালাল শ্রেণী তৈরি করেছে ভারতের তোষামোদি করে, দালালি করে কিভাবে ক্ষমতায় থাকা যায় সেটা চেষ্টা করেছে। এবং সেটা শুধু রাষ্ট্রের শুধু সরকার অংশ না, আমলারা, সামরিক, বেসামরিক সবাই পোস্টিংয়ের জন্য দিল্লিতে যায়। তারা হাই কমিশনারের কাছে লবি করে পুলিশের এসপি হবার জন্য, জেনারেল হবার জন্য। এই ধরনের দালাল আমলা শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রে। বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন বলেন, দেশের স্বার্থ বিকিয়ে কোনো গোষ্ঠীকে খুশি করবে না তার দল। বিএনপি ক্ষমতা আসার নামে এরকম তুলে দিতে পারবে না, সার্টেনলি নট। দেশের স্বার্থ বিকিয়ে আমাদের দল ভবিষ্যতে কখনই কোনো শক্তির সাথে আপোষ করবে না। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোনো দেশের জন্য আতঙ্কের কারণ হবে না। পারস্পরিক স্বার্থ রক্ষা করে সমতার ভিত্তি নিশ্চিত করা হবে। কথা আমরা সবাই জানি যে পূর্ববর্তী সরকার ভারতের যেসব কনসার্ন ছিল, যেগুলি তাদের উদ্বেগ ছিল, সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করে। মোটা দাগে আমরা দেখতে পাই যে আমাদের যেগুলি কনসার্ন ছিল, সেই কনসার্নগুলি ঠিক ওইভাবে কিন্তু সেগুলির ব্যবস্থা নেওয়া হয়। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় মিডিয়ার ভূমিকা নিয়ে সমালোচনা করেন তিনি। ব্যবস্থা আছে, সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে, আরেকটু বেশি কাভারেজ দিতে পারে। জাতীয় ঐক্য না থাকায় অনেক ক্ষেত্রে দেশ পিছিয়ে আছে বলে মনে করেন তৌহিদ হোসেন। আমাদেরকে অবশ্যই জাতীয় স্বার্থ যেখানে আছে সেখানে জাতীয় ঐক্য থাকতে হবে। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।